রারবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত। এই যে আমি গাছটার সামনে দাঁড়িয়ে আছি ছাদ বাগানের, এটা দেখতে পাচ্ছেন, এই গাছটা হচ্ছে আনারসের গাছ। আমি এটাকে গত 7-8 মাস আগে আমাদের যে একসময় ভারতবর্ষের আনারসের রাজধানী বলা হতো পশ্চিমবঙ্গের বিধাননগর অর্থাৎ দার্জিলিং জেলার বিধাননগর থেকে গাছটা এনে এখানে রোপণ করেছিলাম। সুন্দর কিন্তু গাছের গ্রোথ নিয়েছিল, সুন্দর গাছগুলো বাড়ছিল। এই বর্ষার সময় দেখতে পাচ্ছি, দেখুন এই গাছগুলোর মধ্যে এই যে দেখুন এই গাছের কিন্তু পাতাগুলো এরকম ভাবে স্পট হয়ে হয়ে পচে যাচ্ছে, এই যে পচে যাচ্ছে, এভাবে পচে যাচ্ছে গাছ, প্রায় গাছগুলো কিন্তু প্রচন্ড দারুণ একটা গ্রোথ ছিল গাছগুলোর। তো তারপরে আমি হচ্ছে বিধাননগরে যে ভাইয়ের কাছ থেকে আমি নিয়ে এসেছিলাম, ওদের প্রচুর আনারসের বাগান আছে, ওর সঙ্গে কথা বললাম ছবিগুলো পাঠিয়ে ভিডিও করে। ও যেটা বলল যে এইটার নাকি সমস্যা হচ্ছে এই বেশি বৃষ্টি হওয়াতে দেখুন গাছের গোড়াগুলো ঠিকমতো শুকোতে পারছে না। গাছের গোড়ো শুকোতে না পারার জন্য এখানে হচ্ছে গাছের শেকড় নাকি পচা শুরু করেছে, পচন ধরেছে, সেই জন্য নাকি এই সমস্যাটা হচ্ছে। বলে যদি এটা যদি এখন রোদ ভালো মতো না লাগে জায়গাটাতে, গাছের গোড়াগুলো ভালো না শুকোতে পারে, তাহলে কিন্তু গাছগুলো মরে যাবে, এরকম একটা কথা উনি বলেছেন। আমাকে বলেছে রোদ লাগে এমন জায়গাতে রাখবে, কিন্তু এখানে রোদ লাগে। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, দেখুন গাছগুলো যে কার্টুনে দিয়েছি চারিদিক দিয়ে পাতাতে ঢেকে থাকার জন্য গাছের যে গোড়াটা আছে, এই গোড়াগুলো দেখুন, এই যে গোড়াগুলো কিন্তু শুকোতে পারছে না, এই যে গোড়াগুলো কিন্তু ভেজা ভেজা অবস্থায় রয়ে গেছে, গাছের গোড়াগুলো ভেজা অবস্থায় রয়ে গেছে। তো আপনারা যখন গাছ লাগাবেন তখন কিন্তু এই আনারস গাছের জন্য যে সতর্কতাটা অবলম্বন করবেন, এখানে হচ্ছে গাছের গোড়াতে হচ্ছে যেন কোনো প্রকার, আমি জানতাম না বলে কিন্তু আমি কোকোপিট ইউজ করেছিলাম। কোকোপিট তো ইউজ করা যাবেই না, বালির পরিমাণটা একটু ভালো পরিমাণে বালি দিতে হবে, দোআঁশ মাটির সঙ্গে বালি দিতে হবে, আর কোকোপিট একদম ইউজ করবেন না, আমি যেই ভুলটা করেছি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।